আমার মতো কার, কার হয় বলো তো? অনেক সময় মাংসের গন্ধে এক থাল ভাত খেয়ে নিই। আর মাংস রান্না করার পর যেন আর খেতে ইচ্ছা করে না। এরকম মাঝে, মাঝে কিন্তু আমার হয়। তোমাদের হয় কি জানিও তো? আজকের মাংসটা কিন্তু একটু আলাদাভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো। প্রথমে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর লেবু দিলাম। লেবু দিয়ে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে, কুচলিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর সম্পূর্ণ মাংস সুন্দর করে আমি গামলাতে রাখলাম। আর রাখার পর এখানটায় হলুদ, লবণ, ঝালের গুঁড়ো, জিরে, আদা সব একসাথে দিয়ে বেশ সুন্দর করে মেরিনেট করে নিলাম। আর একটু সর্ষের তেল দিলাম। মন খুলে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল না দিলে কি হয়? আচ্ছা, এতক্ষণ তো আমি মাখামাখি বললাম। বলো তো কী দিলাম না এখানটায়? কী বাদ আছে? তোমাদের সবার কাছে প্রশ্ন। আমি যে মাংসটা মাখামাখি করছি এর মধ্যে কী দিইনি? তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কী দিইনি। তারপর কড়াইয়ে চাপিয়ে দিলাম। চাপিয়ে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম। তবে হ্যাঁ, পেঁয়াজটা কিন্তু আমি কড়াইয়ে দিয়েই ভাজাভাজি করে তারপর দিয়েছিলাম। আর এই আলু ছাড়া আমার কিন্তু চলে না। আজকে আলুটাও না ভেজে এরকম করে দিয়েছিলাম। দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তবে হ্যাঁ, রান্না করার পর আমার একটু খাবার খেতে একটু মনে হয় যেন কেমন। সব কিছু একা হাতে করি তো, যখন খেতে যাই তখন আর খেতে ভালো লাগে না। তবে রাত্রেবেলা কিন্তু বেশ জমিয়ে খেয়েছিলাম। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা দুপুরের খাওয়া। এই ভিডিওটা খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো? সবাই ভালো থেকো।